নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারত বাংলাদেশ এই যে কনফ্লিক্টটা চলছে না, এইটা এবার সরাসরি এর প্রভাব দেখা গেল বর্ডার এলাকায়। হ্যাঁ, বর্ডারেই দেখা গেল, এলাকায় তো আছেই, সেটা বর্ডারে দেখা গেল। ভারতীয় সেনা প্রথম দিক থেকে বাংলাদেশিদের এই উগ্রতা, যেভাবে স্পিচ দিচ্ছে বর্তমান সময় বাংলাদেশিরা বাংলাদেশের মধ্যে ভারতের জন্য, সেই উগ্রতাবাদী এবং সাথে সাথে এক্সট্রিমিস্টদের যারা চরম লেভেলে মানে নেগেটিভ কথাবার্তা স্প্রেড করছে, হিংসা ছড়াচ্ছে, এই উগ্রবাদী এবং এক্সট্রিমিস্টদের মানে থামানোর জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু গতকালকে এমন একটা ঘটনা দেখা গেল যেখানে ভারতীয় সেনা দেখা মাত্রই, হ্যাঁ, বাংলাদেশি দেখা মাত্রই গুলি চালাতে বাধ্য হলো। এবার যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছেন, আপনাদের বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, এই আর্টিকেলটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, প্রত্যেকটা পয়েন্ট আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই অশান্তি, কেনই বিএসএফ গুলি চালালো। আবার মানে বর্তমানে বাংলাদেশ এখন এই মুহূর্তে চাইছেটা কি, প্রত্যেকটা বিষয় তুলে ধরবো। তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করে নেব যে সকলে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আপনারা জানেন যে প্রত্যেকটা আর্টিকেল আমরা তুলে এনে কিন্তু আলোচনা করে থাকি। তাই সবার প্রথমে আমরা আর্টিকেলটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। দেখুন আর্টিকেল কি বলছে, ভারত এবং বাংলাদেশে, ঠিক আছে, একটা বর্ডার সীমান্ত এলাকা আছে যে যার নাম হচ্ছে বেনাপোলে। ঠিক আছে, এই বেনাপোলে এই জায়গাটা যদি দেখা যায়, এটা বসিরহাটের দিকে, আমাদের বাংলারই মানে বসিরহাট এলাকা আশেপাশে। ঠিক আছে, এখানে কি হয়েছে, বাংলাদেশে যে ইনকলাব মঞ্চের স্পোক পারসন ছিলেন ওসমান হাদি, এই ওসমান হাদি যেদিন মারা যায়, যখন বাংলাদেশে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল, চারিদিকে ভায়োলেন্স শুরু হয়ে গিয়েছিল, দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছিল, সেই রাতে বাংলাদেশে তিনজন যুবক, হ্যাঁ ঠিকই শুনছেন, আমি বলছি না, আর্টিকেল বলছে, সেই রাতেই বাংলাদেশের তিনজন যুবক ভারতের বর্ডার টপকে অবৈধভাবে ভারতের মধ্যে ঢুকেছিল। দেখুন সেটা কোথায়, উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের কাছে ঘোজাডাঙ্গা সীমান্ত। এই ঘোজাডাঙ্গা সীমান্ত না ভীষণই একটা হাই অ্যালার্ট এলাকা, কারণ বর্ডার সীমান্ত এখানে। ঠিক আছে, এখানে ঢোকার চেষ্টা করেছিল তিনজন যুবক, এবং বাধা দেওয়ায় তারা বিএসএফের ওপর কিন্তু ইট পাথর ছুঁড়েছিল। বারবার ভেবেছে যে বিএসএফ ইট পাথর ছুঁড়বো, আরে ভাই অতটাই সস্তা, হ্যাঁ, যে বস্তায় ভরে রাখবে তোমরা? হ্যাঁ, এদিকে নেগেটিভ কথা বলবে, এদিকে ভারতের সাথে সম্পর্ক রাখবো না বলবে, আবার ভারতের মধ্যে রাতের অন্ধকারে ঢোকার কি আছে? প্রথমত এই বিএসএফ এদের আটকায়, তারা বিএসএফ এর ওপর পাথর ইট এসব ফেলে। এবার যখনই গুলি চালানো হয়, তখন তো গুলি চালালেই তো মোহাম্মদ ইউনূস কি করবে, আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়টাকে নিয়ে চলে যাবে, দেখুন ভারত কিন্তু গুলি চালিয়েছে বাংলাদেশিদের ওপর। এই কথাটা কখনো বলবে না মোহাম্মদ ইউনূস যে এরা ইললিগালভাবে ভারতের মধ্যে ঢুকছিল, এই কথাটা বলবে না, বলবে ভারত গুলি চালিয়েছে। আরে এই বিষয়টাকে নিয়ে তো মোহাম্মদ ইউনূস এতদিন ধরে খেলে এসেছে। হ্যাঁ, ইউনাইটেড নেশনে গিয়েও তো ইউনূস এই কথাগুলোই বলে এসেছে, কারণ ভারত বিরোধিতাই তার প্রধান অস্ত্রের হাতিয়ার। হ্যাঁ, আর আমি একটা প্রশ্ন করতে চাই, মানে বিএসএফ তো একদম কঠোর হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, অপর সাথে সাথে বিজেপি বিজেপি কি করছে বলুন তো বাংলাদেশে? আর বিজেপি কেন এগুলোকে অ্যালাউ করছে যে যা তোরা যা, রাতের অন্ধকারে পেরিয়ে যা, জিরো লাইনের কাছে পৌঁছে যা? বিজেপি কি এগুলো দেখতে পাচ্ছে না? বিজেপি মানে আমাদের দেশে যেমন বিএসএফ বলা, ওদের দেশে বিজেপি বলা হয়। ঠিক আছে, মানে বিজেপি নয়, পলিটিক্যাল পার্টি নয়, বিজেপি। ঠিক আছে, বিজেপি এগুলো কি দেখতে পাচ্ছে না, না এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে না বিজেপি? এই কথাগুলো কিন্তু বিজেপির বোঝা উচিত, বাংলাদেশে আর্মির বোঝা উচিত যে তোমরা কি করছো, রাতের অন্ধকারে কেন পাঠাচ্ছ। আর বিশেষ করে যদি আমরা দেখতে চাই না, তাহলে আমরা দেখতে পাবো তিনটে এলাকা, পশ্চিমবঙ্গে তিনটে এলাকা, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা এলাকা, এই তিনটে এলাকা না মারাত্মক লেভেলে বিএসএফ হাই অ্যালার্ট মোডে আছে, কারণ এই তিনটে এলাকা দিয়ে কিন্তু এরা বেশি বা বাংলাদেশে মানে অনুপ্রবেশকারী এই এলাকা গিয়ে ঢুকে। কয়েকদিন আগে যেমন একটা নিউজ এসেছিল যে মালদাতে
একজন সেনা কিন্তু এই অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য তার কিন্তু মৃত্যু হয়েছে, এরকম কিন্তু নিউজ এসেছিল। অপর দিক থেকে যদি আমরা আরও একটা আর্টিকেল দেখি যে কিভাবে আমাদের বিএসএফ অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন টু বাংলাদেশ, এখানে আবার একটা বলছে দুজন বাংলাদেশি শুড ডেড ইন্ডিয়ান, ঠিক আছে, সিলেট বর্ডার। আবার এখানে আবার দুজন বাংলাদেশিকে বিএসএফ দেখা মাত্রই গুলি করে দিয়েছে, ঠিক আছে। এবার কি হয়েছে, কোম্পানিগঞ্জ বাংলাদেশের একটা জায়গা পুলিশ স্টেশন আছে, কোম্পানিগঞ্জ পুলিশ স্টেশন অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম অপরদিকে বিজিবি থেকে সোর্স নিয়েছে এবং কনফার্ম করেছে টু ডেড বাংলাদেশি ইউথ টু কিল গান ফায়ার ফ্রম ক্রস দ্য বর্ডার। দেখুন আমি বলছি না, বাংলাদেশি লোকেরা আপনারা যারা ভারত বিরোধিতা করছেন না, আপনাদের দেশের লোকেরা এইভাবে ভারতে আসছে। আচ্ছা এরা রাতের অন্ধকারে কেন ভারতের মধ্যে ঢুকছে, রাতকেই কেন পছন্দ করছে, অবৈধভাবেই বা কেন ঢুকছে? এরা তো কোনো ধর্মীয় ভাবাবেগ নিয়ে তো আসছে না। যদি ধর্মীয় ভাবাবেগ নিয়ে আসতো বা ডাক্তার দেখানো বা চিকিৎসা করার জন্য আসতো তাহলে বৈধভাবে আসতো। আমার প্রশ্নটা এটাই, তাহলে বৈধভাবে আসতো না, এরা তো ইললিগাল ভাবে রাতের অন্ধকারে ঢুকছে। তাহলে এরা কি মানে আর পাঁচটা মানুষের মতো এরা মানুষ না, অন্য কোনো অ্যাঙ্গেল বা অন্য কোনো ইস্যুকে হাতিয়ার করার জন্য আসছে, না সেভেন সিস্টারকে ডিস্টার্ব করার জন্য আসছে, না মানে ডেড সেলগুলোকে অ্যাক্টিভ করার জন্য আসছে? তাহলে এদের উদ্দেশ্যটা কি, কেন রাতের অন্ধকারে এরা চয়েস করবে? এবং সাথে সাথে এই যে বিএসএফ দুজনকে গুলি করেছে সিলেট বর্ডারে, দেখতে পাচ্ছেন এই দুজন বয়স শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আশ্চর্যের বিষয় এখানে বয়স। দেখুন কি বলছে, বাংলাদেশি মিডিয়া ক্লেম বিএসএফ পার্সন শুড টু ডেড বাংলাদেশি নেশন কে আশিকুর, যার নাম হচ্ছে একজন নাম হচ্ছে আশিকুর, যা বয়স হচ্ছে 19 বছর, আর অপরদিকে একজন হচ্ছে মোশাহিদ, যা বয়স হচ্ছে 22 বছর। তাহলে ভাবুন এদের কোন লেভেলে, কত অল্প বয়স থেকে এদেরকে মগজ ধোলাই করা হচ্ছে। কারণ এরা তো কেউ ভালো কাজের জন্য রাতে অন্ধকারে ঢুকবে না, যারা ঢুকবে তারা তো বৈধ পাসপোর্ট নিয়ে ঢুকবে, ভিসা নিয়েই ঢুকবে, পারমিশন নিয়ে ঢুকবে, তাহলে নিশ্চয়ই কোনো ধর্মীয় অ্যাঙ্গেল থেকে এরা আসছে না, ঠিক আছে। তো এদের বলা হচ্ছে যে ভারতের মধ্যে 600 মিটার পর্যন্ত এরা প্রবেশ করে গেছিল, যেখানে বিএসএফকে দেখে এরাও পাথর ছুঁড়েছিল, ঠিক আছে, এবং সাথে সাথে বিএসএফ কিছু না ভেবে গুলি চালিয়ে দিয়েছে। দেখুন বর্ডার এলাকাতে বিএসএফ এতটা কিন্তু গুলি আগে চালাতো না, কিন্তু বর্তমান হচ্ছে কেন, তার কারণ হচ্ছে আগে যদি দেখা যেত না, তা ভারত বাংলাদেশে এই যে রিলেশন এটা খুব ভালোভাবে চলতো এবং এই ডিপ্লোমেসি রিলেশনটা খুব সুন্দরভাবে রান করছিল। কিন্তু বর্তমানে এই সিচুয়েশনটা যে দেখা যাচ্ছে, সেরকম এই সিচুয়েশনটা এমন একটা জায়গায় পৌঁছে চলে গেছে যেখানে মানে রিলেশনটাই একটা খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যদি দেখি 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত হাসিনা সরকার রাজত্ব ছিল। হাসিনা সরকার যথেষ্ট চেয়েছিল যে ভারতের সাথে বাংলাদেশে সব রকম সম্পর্ক মজুদ থাকুক, এবং তাদের আমলে আমরা দেখতে পেয়েছি যে যদি কোনো বাংলাদেশি ভারতে মানে ইললিগালভাবে ঢুকেছে, দুই দেশে ফ্ল্যাগ মিটিং হতো এবং এই ঢুকেছে একে বাংলাদেশে নিয়ে চলে যাও, ও ঢুকেছে ওকে বাংলাদেশে নিয়ে চলে যাও, এরকমভাবে হ্যান্ড ওভার করে দেওয়া হতো। বিএসএফ আগে এতটা গুলি চালাতো না, কিন্তু বর্তমান সময় বাংলাদেশ এতটাই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এতটাই ভারতকে তারা নানান রকম ভোটের প্রচার আলোর জন্য এবং ভোটের প্রচারে ভারত বিরোধিতাকে হাতিয়ার করার জন্য এমন কথা বলছে, যেখানে পুরো দেশ আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এবং সাথে বারবার বলছিল না চিকেন নেক কেটে দেবে ভাই, মানে মেঘালয়তে মিজোরামে আরও একটা মিলিটারি বেস মানে রেডি হচ্ছে এবং কাজ শুরু হয়ে গেল, ঠিক আছে। অত স্বপ্ন দেখো না। আমি একটাই কথা বলবো এবং একটাই আপনাদের বিষয় বলতে চাইবো যে যে জায়গাটা দেখা যাচ্ছে যে মানে বিএসএফ যে গুলি চালিয়েছে না, হ্যাঁ গুলি চালাতে বাধ্য হয়েছে, কারণটা কি? আপনারা অনেকে বলবে যে গুলি চালানো ঠিক হয়নি, না গুলি চালাতে বাধ্য হয়েছে কারণ দেশের সুরক্ষা, জাতীয় সুরক্ষা রক্ষার জন্য অর্ডার আছে বিএসএফ এর কাছে। আর যেভাবে এখন বাংলাদেশ যে মানে ভোটের প্রচার মানে 2026-এ 12ই ফেব্রুয়ারি ভোট যাচ্ছে, সে ভোটের প্রচারকে যেভাবে ভারতকে তারা বিরোধিতা হাতিয়ার করেছে, তাতে বিএসএফ সে তার নিজের ডিউটি করেছে এবং
অবশ্যই একটা কথা বলবো যে এইভাবে যারা রাতের অন্ধকারে ঢুকবে তারা কিন্তু মানে আর 5টা মানুষের মতো নাও হতে পারে। কারণটা কি, যারা ঢুকবে ভালো হবে তারা তো বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে আসবে। তাই বিএসএফ ওরা কিন্তু অ্যাক্টিভ জারি হয়ে গেছে যে দেখা মাত্রই গুলিয়ে নির্দেশ একদম মানে প্রপার জিনিসটা কিন্তু বিএসএফ চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে রাখলাম। এবং সাথে সাথে আমি একটা কথা বলে দিই, আপনাদের যদি মনে হয়ে থাকে যে এআই শিখবেন, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভবিষ্যৎ পাল্টে দেবে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই এআই লিখে পাঠান। এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান দিনে সব কিছু এআই দিয়ে হয়। এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই এআই লিখে পাঠালে আমাদের গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে আমি অডিও দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আলোচনা করে থাকি আপনাদের সামনে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।